স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের 11 পৃষ্ঠায় 3 নম্বর প্রশ্নটি শুরুতেই আলোচনা করব। এই প্রশ্নে বলা হলো যে সংখ্যাগুলো উচ্চস্বরে তোমাদের পড়তে হবে ও নিচের উদাহরণটি অনুসরণ করে সঠিক স্থানে সংখ্যা বসাতে হবে। এখন তোমরা এখানে দেখতে পাচ্ছ উদাহরণ হিসেবে দেখো আমরা এখানে পেলাম 48,639। এটাকে আমাদের এই বরাবর বসাতে হবে। তো এটা আসলে বসানোই আছে। আমরা যদি খেয়াল করি এককের ঘরে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে এককের ঘরে 9, দশকের ঘরে 3, শতকের ঘরে 6, আবার হাজারের ঘরে কিন্তু 8, তারপর অযুতের ঘরে কিন্তু 4। এটা এভাবে বসানোই হলো। তো এটার আলোকে এটার আদলেই আমাদের এখানে বসাতে হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে বসাতে পারবো, যেটা হলো আমরা এককের ঘরে 7 পেলাম, দশকের ঘরে 3 পেলাম, আর শতকের ঘরে 5 পেলাম, হাজারের ঘরে 2 পেলাম, অযুতের ঘরে 0, লক্ষের ঘরে হলো 4 পেলাম। তো সেইভাবে আমাদের এটা সাজাবো। তো আমরা যদি এখানে খেয়াল করি তাহলে এবার আমরা এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ আমরা এখানে পেলাম। এককের ঘরে তাহলে 7কে পেলাম, দশকের ঘরে 3কে পেলাম, আর শতকের ঘরে 5কে পেলাম, আর হাজারের ঘরে 2কে পেলাম, অযুতের ঘরে 0কে পেলাম, আর লক্ষের ঘরে 4কে পেলাম। তাহলে আমরা এখানে পেলাম একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 4 লক্ষ, একক, দশক, শতক, হাজার, এই যে 2,537। ঠিক এইভাবে আমরা এটাও লিখব। এখানে আমাদের সংখ্যা যেটা প্রশ্নে দেওয়া হলো, তাহলে সংখ্যাটি হলো এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 70 লক্ষ, একক, দশক, শতক, হাজার, 80,399। তাহলে আমরা এককের ঘরে 9কে লিখব, দশকের ঘরে 9কে লিখব, শতকের ঘরে 3কে লিখব, হাজারের ঘরে 0কে লিখব, আর অযুতের ঘরে 8কে লিখব, তারপর লক্ষের ঘরে 0কে লিখব, নিযুতের ঘরে 7কে লিখব। তাহলে আমরা পেয়ে গেলাম 70,80,399। এরপর এবার 4 নম্বর প্রশ্নে যেটা বললো যে সঠিক স্থানে কমা বসাতে হবে। তো আমরা এখানে দেশীয় রীতিতে আমরা কমা বসাবো। তো সেক্ষেত্রে আমাদের ডান পাশ থেকে 3 ঘর 2 ঘর 2 ঘর পর কমা বসবে, আবার 3 ঘর 2 ঘর পর কমা বসবে, আবার 3 ঘর 2 ঘর 2 ঘর পর কমা বসবে। এটা হলো আমাদের দেশীয় রীতিতে কমা বসানোর নিয়ম। আন্তর্জাতিক রীতিতে যেটা কমা বসাতে হয় সেটা হলো 3 ঘর পর পর সবসময় কমা বসে। তো যাই হোক আমরা এখানে দেশীয় রীতিতে বলবো, যেহেতু এখানে কোনো কিছু উল্লেখ নাই দেশীয় রীতিতে কমা বসাবো না আন্তর্জাতিক রীতিতে। তো এখানে তোমাদের দেশীয় রীতিতেই বসাতে হবে। তাহলে আমরা ডান পাশ থেকে 3 ঘর পর কমা, 2 ঘর পর কমা, আবার 2 ঘর পর কমা। ডান পাশ থেকে আমরা তাহলে 3 ঘর পর কমা, 2 ঘর পর কমা বসালাম। ডান পাশ থেকে 3 ঘর 2 ঘর 2 ঘর। আমাদের সূত্রটা তাহলে হলো তোমার ডান পাশ থেকে 3 ঘর 2 ঘর, আবার 3 ঘর 2 ঘর, এইভাবে তোমার চলতেই থাকবে। মানে ডান থেকে বামে তোমাকে আসতে হবে, ডান পাশ থেকে আস্তে আস্তে বাম দিকে আসতে হবে। পরের প্রশ্নে যাই। এখানে বলল 5 নম্বর প্রশ্নে বলল ক থেকে গ স্থানে সংখ্যা বসাতে হবে। আমরা যদি চিত্রটা খেয়াল করি তাহলে দেখতে পাই এখানে দেখো 0, তারপর কিন্তু 1 2 3 4 5, এই যে 5 6 7 8 9 10। তাহলে 0 থেকে 10 পর্যন্ত 1000। তার মানে আমরা এইটুকু 10-এর জন্য আমরা 1000 পেলাম। তাহলে পরের 10-এর জন্য আমরা আরও 1000 পেলাম, 2000। তো মাঝখানে আসলে এটা কত হবে? মাঝখানে কতে দেখো 1000-এর পরে যেহেতু 100 করে বাড়ে, তাহলে এখানে কত হবে? 1500, মানে 1500 হবে। খতে তাহলে কত হবে? 2000, 2500, 3000 হবে। তাহলে এখানে 3500, 4000, 4500, এখানে হবে 5000। ঠিক পরেরটাতেও আমরা ওইভাবে সংখ্যাগুলো বসাবো। তাহলে এবার আমরা 5-এর 1-এ যেটা করব, এই ক থেকে গ পর্যন্ত আমরা সংখ্যা বসাবো। কিভাবে? আমরা এখানে দেখতে পাই যে এই 0 আর এই 10 ঘরের
বরাবর যে গ্যাপ সেইটুকু বরাবর আমরা পেলাম 1000, তারপরে পেলাম 2000, এরপরে আমরা এখানে দেখলাম 4000। এটা আসলে মিল হয় কিভাবে? আমরা যদি শূন্যর পরে এটা 100, 200, 300, 400, এটা 500 ধরি, তাহলে এটা হবে 500, তারপরে 500 যোগ করো 1000, এরপরে এইটুকু হবে 1500, তারপরে 2000, তারপরে আবার 2500 মানে 2500, তারপর 3000, 3500, 4000, 4500, এটা হলো 5000। তাহলে এটা পেলাম 1000, এটা হলো আমাদের 2500, এটা পেলাম 1500, 1000-এর পর 500 বাড়লে 1500, এটা 2000, এটা হলো 2500, এটা হলো 3000, এটা হলো 3500, এটা হলো 4000, 4.5, এটা হলো 5000। এইভাবে সংখ্যাগুলো বুঝবে। এরপর এটা যদি আমরা খেয়াল করি তাহলে এখানে দেখা যায় এটা হলো 7000, এটা 8000, তাহলে এটা 7500, এটা 8000, এরপরে এটা 8500, এটা হলো 9000, তাহলে আমরা এখানে লিখব 9000। তারপর 9100, 200, 300, এটা 9000, 9300, 400, 500, 600, 700, 800, 900, এটা হলো 10,000, 10,000 লিখলাম। 10,000, 100, 200, 300, 400, 500, 600, 700, 10,000 আমরা পেলাম 700। এইভাবে সংখ্যাগুলো আমরা বের করে নিলাম। তো এইভাবে আমরা যদি উদাহরণ একটা প্রশ্নে যাই, খেয়াল করো, তোমরা এখানে দেখতে পাবে 10 পৃষ্ঠায় আমরা এখানে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি ঠিক এই নিয়মেই কিন্তু তোমাদের সাজাতে হবে। তার আগের পৃষ্ঠায় যদি আমরা যাই, আগের পৃষ্ঠায় এখানেই কিন্তু একই নিয়মে সংখ্যাগুলো তোমাকে বসাতে হবে। তারপর এখানে তোমাকে বলে দেওয়া হলো সংখ্যাগুলো। তো যাই হোক, এখানে দেখতে পাবে এটা হলো 7 পৃষ্ঠায় সংখ্যার মাঝে তোমাকে সঠিক জায়গায় কমা বসে উচ্চস্বরে পড়তে হবে। তো এই যে কমা ব্যবহার করতে হবে, ডান পাশ থেকে বাম দিকে তোমাকে 3 ঘর 2 ঘর 2 ঘর পর কমা দিতে হবে, তারপর সেগুলো পড়তে হবে। আমরা তাহলে এই প্রশ্নে এখানে যেটা পেলাম, আমরা এখানে কমা ব্যবহার করলাম, সঠিক স্থানে কমা ব্যবহার করলাম, কিন্তু উচ্চস্বরে আমাদের কিন্তু পড়তে বলে নাই। তো তুমি যদি বলো এটা আমি পড়বো, তাহলে আসলে কি পড়বে? এখানে যাই, তাহলে দেখো আমরা এখানে পেলাম একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 1 কোটি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 35,24,689। তারপরেরটা যেটা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 97,57,834। তারপরেরটা দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 5 কোটি, তাহলে 55,55,555। তাহলে এইভাবে কমা দিয়ে তুমি উচ্চস্বরে পড়তে পারো, তুমি আবার কথাই লিখতে পারো। প্রশ্নে যেভাবে বলবে তোমাকে সেইভাবেই উত্তর দিতে হবে।